হাইকোর্টে বড় ধাক্কা, ময়ূখ রঞ্জন ঘোষের মামলা থেকে রেহাই নয়, তদন্তে সহযোগিতার নির্দেশ। ময়ূখ রঞ্জন ঘোষ এবং আর বাংলার জন্য মহা বিপদ। চ্যানেল কি বন্ধ যাবে নাকি জবাব চাই বাংলা শো বন্ধ হয়ে যাবে, উঠছে প্রশ্ন। আর বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এখন একের পর এক আইনি ধাক্কার চাপে। কলকাতা হাইকোর্টে দায়ের করা পিটিশনে মামলা থেকে রেহাই চাইলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। এর ফলে ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে আইনি জটিলতা আরও গভীর হলো। কিন্তু কিছুদিন আগে আর বাংলার বিতর্কিত টক শো জবাব চাই বাংলাতে ময়ূখ রঞ্জন ঘোষ এক চরম বিভাজনমূলক মন্তব্য করেন। তিনি বলেন, এক বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, ভারতের খাবেন আর ভারতের থালা ফুটো করবেন। বেরিয়ে যান, আজ জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম শব্দটাই সরিয়ে দিতে হবে। এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষদের মধ্যে। ক্ষোভে ফেটে পড়ে গোটা রাজ্য। ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয় প্রায় 50 থেকে 55টি অভিযোগ। এরপর প্রাক্তন সেনা কমান্ডার সুজয় মণ্ডল ময়ূখ রঞ্জন এবং আর বাংলার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন কলকাতা হাইকোর্টে। আজকের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, ময়ূখ রঞ্জনের করা মামলায় বাতিলের আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি বলেন, বহু অভিযোগ থাকলেও মাত্র 5টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষকে প্রতি মাসে একবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে হবে। তদন্ত চলাকালীন তাকে অনলাইনে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাক্তন কমান্ডার সুজয় মণ্ডলের দায়ের করা মামলার পরবর্তী শুনানি হবে 22 মে। বিতর্কিত মন্তব্যের জন্য আর বাংলার এবং ময়ূখের আইনি যাত্রা কত দূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। যেভাবে সঞ্চালনা হয়েছে ওটা সঞ্চালনা বলে না, ওটা উস্কানি দেওয়া বলে। উস্কানি কিসে দেওয়া? উস্কানি আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থাকা কোটি কোটি ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে দেওয়া। যে আপনি কি সেকুলার, মানে আপনি কি ধর্মনিরপেক্ষ? যদি হন তাহলে বেরিয়ে যান, আজ জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ ছেড়ে বেরিয়ে যান। মানে সেকুলার হলে তাকে দেশের বাইরে যেতে হবে, এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং। যেটা বারবার শুনেছেন, ওনার আইনজীবী, স্বনামধন্য আইনজীবী জেঠমালানি সাহেব, তিনিও তার আর্গুমেন্টের মধ্যে তিনি বারবার করে বলার চেষ্টা করছেন, হোয়ার ইজ দি অফেন্স। আমরা বলার চেষ্টা করেছি এটা অফেন্স না হলে কোনটা অফেন্স। কোনো ব্যক্তি কি বলতে পারেন আমার সংবিধানের এটা পছন্দ নয় তাই ওটাকে তুমি সমর্থন করো, সংবিধানকে, তার জন্য তুমি বেরিয়ে যাও, আর আমি সংবিধান সমর্থন করি না, আমি থাকবো? এটা বলতে পারে কেউ? তাহলে এটা কোনো অফেন্স নয়। তাহলে আমাদের দেশের সংবিধানের পক্ষে যারা কথা বলবেন, যারা সেকুলারিজমের পক্ষে কথা বলবেন, তাদেরকে লোকে উল্টোপাল্টা কথা বলবেন, তাদেরকে লোকে তাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে যাবেন, সেটা মেনে নিতে হবে। আদালত প্রাথমিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে এখনও পর্যন্ত ওই বোধহয় 5টা বোধহয় জায়গাতে এফআইআর হয়েছে, ইনক্লুডিং আমাদের সুজয় মণ্ডল, যিনি নিজেও একজন এক্স আর্মি অফিসার, তিনি নিজে মামলাকারী। আমরা দেশপ্রেম যদি শিখতে হয় এক্স আর্মি অফিসারের কাছ থেকে শিখতে পারি, আর্মি অফিসারদের কাছ থেকে শিখতে পারি, যাদেরকে আপনি দেখেছেন যে আপনি কর্নেল সোফিয়ার, তার পরিবারকে টেনে পর্যন্ত, তার কানেকশন, তার ধর্ম, তার রিলিজিয়ান, তার বিশ্বাস, তার আস্থার জায়গা, সেটাকে টেনে পর্যন্ত এই বিজেপির মন্ত্রীরা কী ধরনের কথাবার্তা বলছেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট ইতিমধ্যেই এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে। ঠিক আমাদের এখানেও এই ধরনের কিছু নিউজ চ্যানেল যারা এই কাজগুলো করে যাচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে শুধু সংবিধানের নয়, প্রোগ্রাম কোড আছে, অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট কোড আছে, যেগুলো আমাদের কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশনস অ্যাক্টেও আছে। তার ভিত্তিতে আমরা আরও একটি মামলায় বলেছিলাম যে এই চ্যানেলের সঞ্চালনার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া হোক, অর্থাৎ ভাষাগতভাবে যে উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি সম্পর্ক। ওই মামলাটিকে আলাদা করে দিয়েছেন, ওই মামলাটির শুনানি হবে আলাদা করে। কিন্তু সোফার আরেকটি মামলা, যেখানে ওই চ্যানেলের ওই সঞ্চালকের বিরুদ্ধে আরও কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এগুলিকে একটা জায়গায় নিয়ে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সেখানেই তদন্তর সব কাজটা চলবে, একসাথে তদন্ত হবে। অনলাইনে তিনি
পুলিশকে কোঅপারেট করতে পারবেন, কিন্তু মাসে একদিন করে সশরীরে থানায় হাজিরা দিতে হবে। একদম মাসে একদিন করে থানায় হাজিরা দিতে হবে, এবং আপাতত সেটা থাকবে। দেখা যাক ওনার কী অগ্রগতি হয় তদন্তের। কারণ এই তদন্ত উনি নিজে বলছেন না ওনার চ্যানেল বলছেন, চ্যানেলের এটা অফিসিয়াল বক্তব্য কি না? তাহলে চ্যানেলের অফিসিয়াল বক্তব্য যদি হয়, কালকে তো কেউ একটা বলবেন যে ভারতের সংবিধানের বিরুদ্ধে পাকিস্তানও কথা বলে, পাকিস্তানের কোনো চ্যানেলকে আপনি অ্যালাউ করে দিন এখানে? একই তো প্রশ্ন আসবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তো অনেক চ্যানেল, এমনকি সাইটস পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাহলে এখানে কেন বন্ধ হবে না আমাদের সংবিধানের বিরুদ্ধে বলার পর? আমরা রেখেছি, আমাদের সেই মামলা শুনানি হবে। আপনারা জানেন যে হেড স্পিচ, এটা সুপ্রিম কোর্ট বারবার বলছে হেড স্পিচ এভাবে দেওয়া যায় না। দেখুন, যে মামলাটা করেছিলাম আর বাংলা তথা ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে, উনি সংবিধানের বিরোধিতা করেছে এবং কি করেছে, কাজী নজরুল ইসলামের যে কবিতা মোরা এক বিনতে টুটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটাকে খিল্লি করেছে এবং সেকুলারিজম যারা বটে তারা দেশ থেকে বেরিয়ে যাও, এই যে কথাটা নিতে পারেন। এবং হাইকোর্টে মামলা হয়েছে। মামলাতে আজকে যেটা শুনানি ছিল, যে আমার যে মামলাটা সেটা করা হয়েছে যে আর বাংলা তথা ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে। কারণ আর বাংলা চ্যানেল বন্ধ হওয়া দরকার এবং শো বন্ধ হওয়া দরকার, এবং মানে আর বাংলার যে বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদের একটা মামলা করা হয়েছে। আর আজকে যেটা হলো, আজকে যে মামলাটা করে উনি যে হাজার সংখ্যক জনতা যারা মামলা করেছে তাদের মামলাটা খারিজ করার জন্য উনি বলেছিল, কিন্তু খারিজ করেন। এক্ষেত্রে ওনাকে ডাইরেক্ট ডিরেকশন দেওয়া হয়েছে, কোর্ট থেকে মহামান্য বিচারপতি ডিরেকশন দিয়েছে যে এই মামলা টোটাল সার্ভার ক্রাইমের আন্ডারে চলে যাক বিধাননগর, এবং ওনাকে অল টাইম যে কোনো মামলার জন্য ভিডিও কলে ওনাকে সাক্ষাৎকার দিতে হবে, এবং মাসে একবার কমসে কম ওকে এসে সাক্ষাতে ওকে সার্ভার থানাতে প্রেজেন্ট হতে হবে। এটা একটা বিরাট বড় নৈতিক জয় এবং সংবিধানের জয় এবং ভারতবর্ষের সাধারণ নাগরিক এবং পশ্চিমবাংলার মানুষের জয়।